সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে ঢাকা ফেরার পথে জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড মানুষ বুঝে ফেলার কারণেই তারা এখন প্রটোকল চাচ্ছে। মানুষ যখন বুঝতে পারছে যে কারা বিভ্রান্ত ছড়াচ্ছে, কারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। দেশকে বাঁচাতে হলে 12 তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের মানুষের কথা বলার অধিকারের নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। শান্তিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। তারেক রহমানের নির্বাচনী প্রচারণা যাত্রায় রয়েছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আমরা এই মুহূর্তে সরাসরি তার সঙ্গে যুক্ত হব। হাবিব, তারেক রহমানের নির্বাচনী প্রচারণা যাত্রা এখন কোথায় রয়েছে এবং আজ রাতে আর কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা রয়েছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে 9:55 তারেক রহমান তিনি কিন্তু প্রবেশ করেছেন। আমরা যেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এর আগে কিন্তু হবিগঞ্জে ছিলাম। হবিগঞ্জ থেকে তিনি 6:45 সেখানে বক্তব্য শেষ হয়। এরপরে কিন্তু তিনি সেখান থেকে যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা করেন। এরপরে কিন্তু তিনি রাত 9:50 আগে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর তিনি একটি, যদি আমি বলি, সরাইল কুত্তাপাড়া যে মাঠ রয়েছে সেই মাঠে তিনি রয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ, এরপরই কিন্তু আরেকটি প্রোগ্রাম রয়েছে কিশোরগঞ্জের পর নরসিংদী, এরপর নারায়ণগঞ্জ। তবে আমরা একটি জিনিস দেখেছি যেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি হলো যে এখানকার যে মাঠটি রয়েছে, মাঠটি কানায় কানায় পূর্ণ রয়েছে। কেউ বাসা বাড়ির ছাদ থেকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে এবং বিশেষ করে যে মানুষগুলো আসলে এই তারেক রহমানকে ভালোবাসে বলেই আসলে সেই দুপুর থেকে এখনো অবধি তারা ক্লান্তিহীনভাবে তারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন এবং তারা এক নজর দেখার জন্য কিন্তু অপেক্ষা করছেন। সব কিছু মিলিয়ে তারেক রহমান যখন তিনি স্টেজে উঠলেন, তখন কিন্তু তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উদ্দীপনা, সেটি আমরা দেখতে পেয়েছি। তিনি স্টেজে উঠে যেভাবে আসলে হাত নাড়েন, হাত নেড়ে কিন্তু তারপরেই কিন্তু তিনি স্টেজ থেকে নেমে আসেন এবং তার পাশে ঘুরে সবার সাথে হ্যান্ডশেক করে এরপরে তিনি আবারও মঞ্চে উঠেছেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এর মধ্যে যে জুনায়েদ সাকিব মাত্র বক্তব্য দেওয়ার জন্য উঠেছেন, যে সাধারণ যে জনগণ তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের আমরা যদি দেখানোর চেষ্টা করি যে বিল্ডিংয়ের ছাদ যে যেখানে পেয়েছেন উঁচু জায়গায় দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য তাকে দেখছেন। তো আজকে যে নির্বাচনী প্রচারণার যেই শুরুর দিন, তিনি কিন্তু সকাল থেকে দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বক্তব্য রেখেছেন। এরপরে কিন্তু তিনি সিলেটের আর 2টি জেলায় বক্তব্য রেখে এখন ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন। তবে আমরা যদি বলি, তিনি লাস্ট যে হবিগঞ্জে তিনি বক্তব্য রেখেছেন, তিনি সেখানে বলেছিলেন যে বেগম জিয়া যখনই ক্ষমতায় এসেছেন তখনই কিন্তু বাংলাদেশের দুর্নীতি কমেছে, আর অন্যরা যখন ক্ষমতায় এসেছেন তখন কিন্তু বাংলাদেশের দুর্নীতি বেড়েছে। এছাড়াও কিন্তু তিনি বলেছেন যে সঠিক লোককে নির্বাচিত না করলে, জনগণের সরকার যদি প্রতিষ্ঠা করা না হয়, তাহলে সামনের দিনে কিন্তু আরও বিপদ রয়েছে। আরেকটি কথা তিনি বলেছেন যে এবার ভোটের যে সুযোগটি এসেছে সেই সুযোগ যেন নষ্ট না করে, সুযোগ নষ্ট করলে কিন্তু অসম্ভব বিপদ রয়েছে সামনের দিকে। এছাড়া দেশ থেকে দুর্নীতি নির্মূল করার যেটি তিনি ব্যক্ত করেছেন যে তারা ক্ষমতা আসলে দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবেন না। এইসব বিষয় নিয়ে আজকে তিনি সারাদিন যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি বলেছেন যারা 1971 সালে যারা
কারণে তাদের কারণে অনেক মা বোনের ইজ্জত যে সংগ্রামহানি হয়েছে, সম্মানহানি হয়েছে এবং অনেকেই কিন্তু শহীদ হয়েছেন। তারা যদি আজকে তারা আবার যেভাবে যেই নির্বাচনী প্রচারণায় টিকিট বিক্রির মাধ্যমে তারা আবারও যেই কাজগুলো করছে সেটি তিনি বলেছেন যে গত 50 বছর আগেই বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে জেনেছে, আবার নতুন করে আসলে জানার কিছু নেই। তো আমরা যদি যে ব্রাহ্মণবাড়িয়ার কোটাইল মাঠ থেকে এখনো পর্যন্ত যে ইয়েটি রয়েছে, আমাদের কাছে তথ্য রয়েছে, তিনি এসেছেন জুনায়েদ সাকি, তিনি বক্তব্য দিচ্ছেন। এরপরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে তারেক রহমান তার যে মূল্যবান বক্তব্য শোনার জন্য দর্শকরা অপেক্ষা করছেন, সে ভক্তরা অপেক্ষা করছেন, তিনি সে বক্তব্য দিবেন এবং তারা সেটি শুনে এরপরেই তিনি আবার আরেকটি প্রোগ্রাম রয়েছে ভৈরবে, তিনি সেখানে যাবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সর্বশেষ